আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে সবাইকে নতুন আরো একটি রেসিপিতে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি তেলে ডোবা আস্ত জলপাইয়ের আচার। টকঝাল মিষ্টি এই জলপাইয়ের আচারটি রোদে দেওয়া জামলা আচার 1 বছরের বেশি সংরক্ষণ করতে পারবেন। খিচুড়ি কিংবা সাদা ভাত বা পোলাও, এই আচারটা সব খাবারের সাথে কিন্তু খুব সুস্বাদু ও মুখরোচক লাগে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের আচারটা তৈরি করার জন্য এইখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ জলপাই। আর জলপাইগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই পর্যায়ে জলপাইয়ের গায়ে দাগ কেটে নেব। দাগগুলো এরকম করে কাটতে হবে একটা নাইফের সাহায্যে, যাতে করে বিচি পর্যন্ত ঠেকে। এইভাবে করে আমি সবগুলো জলপাই দাগ কেটে নিয়েছি। তো চলে এলাম আচারটা তৈরি করার জন্য। এইখানে আমি একটা ফ্রাই প্যানে প্রথমে দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা যখন হালকা একটু গরম হবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিব আস্ত শুকনা মরিচ। এখানে আমি 7 থেকে 8টা ব্যবহার করেছি। এই পর্যায়ে দিয়ে দেব এখানে রসুনের কোয়া। আর রসুনের কোয়াগুলো এখানে আমি ছিলে ব্যবহার করেছি। আমি একটু বড় সাইজের রসুন নিয়েছি, এখানে 6টা রসুন ছিল। আপনারা ছোট সাইজের রসুন দিতে পারেন, সমস্যা নেই। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি আমি আগে থেকে পেস্ট করে রাখা সরিষা। এখানে আমি কালো সরিষাটা পেস্ট করে ব্যবহার করেছি 2 টেবিল চামচ। তো সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ আমি তেলের সাথে মশলাটা একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা জলপাইগুলো তেলের সাথে দিয়ে হালকা একটু ভেজে নেব। আজকে কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। আমরা যেহেতু তেলে ডোবা আচার তৈরি করছি, এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে। প্রথমে এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। আচারটা যাতে দীর্ঘদিন ভালো থাকে এই জন্য এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পর এখন আমি আচারগুলোকে মিডিয়াম টু লো আছে উল্টে পাল্টিয়ে নেড়ে চেড়ে আচারগুলোকে জাল করে নেব। এইভাবে করে আমি প্রায় 20 মিনিটের মতো আচারটাকে জাল করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু জলপাইটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। কেউ যদি বেশি একটা টক পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আমি আচারটাকে একটু টক আর ঝাল আর মিষ্টি 3টার সমন্বয়ে তৈরি করব। চিনিটা দেওয়ার পর অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে কিন্তু চিনিটা গলে একদমই আচারটা একটু গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এখন এখানে ব্যবহার করব একটা মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন। আর 5 ফোড়নটা কিন্তু অ্যাভেলেবেল আমাদের সবার বাসায় থাকে। আমি 5 ফোড়নটা এখানে বেজে তারপর গুঁড়া করে ব্যবহার করেছি। এই পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আর এই আচারটাকে ঠান্ডা করে এখন আমি কয়েকটা জারে সংরক্ষণ করব। আপনারা চাইলে যে কোনো পাত্রে করতে পারেন, তবে কাচের যদি ঝাড় থাকে সেই পাত্রে করলে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে। আর এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কিন্তু কাচের পাত্র আর প্লাস্টিকের পাত্র 2টার মধ্যে সংরক্ষণ করেছি। আচারটা যখন আপনারা সংরক্ষণ করবেন, বয়মে যখন রাখবেন সে পর্যায়ে আচারের উপরে যাতে তেল থাকে ওরকমভাবে রাখবেন, এতে করে কিন্তু ফাঙ্গাস পড়বে না। এইভাবে করে আমি কিন্তু সম্পূর্ণ আচারগুলো বয়মে ভরে নিয়েছি। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।